আসসালামু আলাইকুম। ফ্রি 200টা প্লাস স্টাইলিশ ফন্ট রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার টিকটক আইডির যে নাম রয়েছে তা চেঞ্জ করে স্টাইলিশ ফন্ট দিয়ে সেট করতে পারেন, যা দেখতে অনেকটা স্মার্ট ও আকর্ষণীয় দেখাবে। সো এই ছোট্ট কাজটা কিভাবে করবেন খুবই সিম্পল উপায়ে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনো হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে কালো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো এর জন্য আপনি গুগলে যাবেন, গুগলের উপর ক্লিক করবেন। গুগলে আসার পর এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনি সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সো এখানে আপনি চার্জ করবেন বোল্ড টেক্সট জেনারেটর। সো বোল্ড টেক্সট জেনারেটর লিখে আপনি এখানে চার্জ করবেন। তো চার্জ করার পর আপনি এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন। সো এখানে যে প্রথম একটা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট, সো গোস হেয়ার। সো এটার উপর আপনি ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে আপনি এখানে যে আপনার টিকটক অ্যাকাউন্টে যে নামটা আপনি লিখতে চান স্টাইলিশ ফন্ট আকারে, সো প্রথমে সেই নর্মাল নামটা আপনি এখানে লিখবেন। সো আমি একটা নাম লিখতেছি। সো আমি এখানে নর্মাল একটা নাম দিলাম। সো নর্মাল একটা নাম দেওয়ার পরে আপনি একটু এখানে নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন, এখানে অসংখ্য এরকম স্টাইলিশ ফন্টের নাম আপনি এখানে দেখতে পারবেন। দেখতেছেন এখানে অসংখ্য রকমের স্টাইলিশ ফন্টের নাম আপনি এখানে দেখতে পারবেন। নিচে দেখেন এখানে অসংখ্য নাম রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার নামগুলো অনেকটা স্টাইলিশ আকারে বিভিন্ন ফন্টে বিভিন্ন ইমোজি দিয়ে বিভিন্নভাবে আপনি এখানে নামগুলো দেখতে পারবেন। সো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সো আপনি এখানে পছন্দ অনুযায়ী অনেকগুলো নাম রয়েছে। সো আপনি এখানে নামগুলো সিলেক্ট করে আপনি আপনার ইয়েতে টিকটক অ্যাকাউন্টে ইয়ে সেট করতে পারবেন। সো এখানে নাম সিলেক্ট করার পর মনে করেন আমি এই যে একটা নাম দেখতে পাচ্ছেন, সো এটা আমি সিলেক্ট করছি, মনে করেন এটা আমি আমার টিকটক অ্যাকাউন্টে দিব। সো এখানে আপনি এরকম নাম সিলেক্ট করার পর আপনি নামটা এরকম নামের উপর হালকা করে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে আপনি নামটা এখানে সিলেক্ট হয়ে যাবে কপি করার জন্য। সো আমি সিলেক্ট করে ধরে রাখছি। সো এভাবে মার্ক করে আপনি এই যে উপরে কপি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। মার্ক করে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। সো এখন আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে আপনি সিম্পলি শুধু আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। সো আমি আমার টিকটক অ্যাকাউন্টে যাচ্ছি। সো টিকটকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। সো এডিট প্রোফাইলের উপর আপনি ক্লিক করে দিবেন। সো এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে যে নেম একটা অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে আপনার যে আগে যে নামটা রয়েছে সেই নামটা আপনি সম্পূর্ণ রিমুভ করে দিবেন। সো আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আপনি এই যে নামের একটা যে লাল অপশন উঠানামা করতেছে, সো এটার উপর ক্লিক করে ধরে রাখলে আপনার নামটা এখানে পেস্ট করার অপশন পেয়ে যাবেন। সো আপনি না পেস্ট করার অপশনে ক্লিক করে দেবেন। সো আমি হালকা করে ক্লিক করে ধরে রাখছি। ধরে রাখলে এখানে যে পেস্ট করার অপশন দেখতে পাচ্ছেন, সো আপনি এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন নামটা এখানে অটোমেটিক স্টাইলিশ আকারে এখানে সেট হয়ে গেছে। সো এখন আপনি এই যে উপরে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন লাল একটা সেভ নাম অপশন রয়েছে। সো এটার উপর আপনি ক্লিক করে দিলে নামটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো একটু লোডিং হচ্ছে, নামটা লোড হচ্ছে, একটু করে সময় নিচ্ছে। সো একটু করে লোডিং হওয়ার পরে আপনি দেখতে পারবেন উপরে যে আপনার নামের যে অপশন রয়েছে, উপরে আপনার যে নাম থাকে সেই নামটা অনেকভাবে স্টাইলিশ আকারে এখানে সেট হয়ে গেছে। সো আপনি খুব সহজেই এভাবে দেখতে পারবেন। সো এভাবে মূলত আপনি খুব সহজেই আপনার যে টিকটক অ্যাকাউন্টের নাম রয়েছে নামটা আপনি এই পর্যায়ে আপনি ইচ্ছা মতো, এখানে অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, অনেকগুলো ফ্রেন্ডের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো নাম এখানে সেট করতে পারেন এই প্রসেসের মাধ্যমে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটার জন্য এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিক্সের টিউটোরিয়াল নিয়েছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।